তৃণমূলের আরজিকর ভেঙে চুরে তছনছ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে। ইপিকে কেউ না ডাকা সত্ত্বেও 12টায় গেছেন, 2:30টার সময় সিপি বিনীত গোয়েল, গেম ইজ ওভার। বিনীত গোয়েল ডিস্ট্রয়েড এভরি এভিডেন্স। আমি আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি বিষয় আপনাদের মাধ্যমে জনসাধারণের জ্ঞাতার্থে জানাই যে সম্প্রতি সংবিধান প্রণেতা প্রাতঃস্মরণীয় ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে আমাদের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে বিভ্রান্তি ছড়ানোর কাজ সর্বভারতীয় স্তরে কংগ্রেস এবং পশ্চিমবঙ্গে কংগ্রেসের ভাঙা অংশ তৃণমূল কংগ্রেস করার চেষ্টা করছে। আমরা সবাই জানি যে প্রণম্য ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে সবচেয়ে বেশি অপমানিত করার কাজ, অস্বীকার করার কাজ সর্বভারতীয় স্তরে কংগ্রেস এবং এখানে তার ভাঙা অংশ তৃণমূল কংগ্রেসই করে থাকে। কংগ্রেস সংরক্ষণ বিরোধী, কংগ্রেস বাবা সাহেব আম্বেদকরজির বিরোধী এবং সংবিধান বিরোধী দল। জরুরি অবস্থা প্রয়োগ করে সংবিধানকে ভুলুণ্ঠিত করার কাজ কংগ্রেস করেছে, এটা সবাই জানে। এমনকি সেনা শহীদদের অপমানও করেছে। 1952 এবং 54 নির্বাচনে বাবা সাহেব আম্বেদকরজিকে হারানোর জন্য প্রচার কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছিল এবং তৎকালীন কংগ্রেসের প্রধান নেতা জওহরলাল নেহরুজিও কি মন্তব্য করেছিলেন সবাই জানেন। 1955 সালে জওহরলাল নেহরু নিজেই ভারতরত্নে ভূষিত করেন। 1971 সালে প্রয়াত ইন্দিরা গান্ধী তিনি ভারতরত্নে ভূষিত হন। 71 সালে তার সরকারই তাকে ভারতরত্ন দেয়। কিন্তু বাবা সাহেবকে ভারতরত্ন দেওয়ার জন্য 1990 সাল পর্যন্ত অপেক্ষা করতে হয় এবং বিজেপি সমর্থিত যে কেন্দ্রীয় সরকার হয়েছিল, কংগ্রেসি সরকার, তারা 1990 সালে বাবা সাহেবকে ভারতরত্ন পুরস্কারে ভূষিত করেন। মমতা ব্যানার্জি এবং কংগ্রেসের যে কটা এখানে আছে সাইনবোর্ডের পার্টির, জওহরলাল নেহরু নিজের বই সিলেক্টেড ওয়ার্ক অফ নেহরু, তাতে সেটা পড়ার জন্য আপনাদের অনুরোধ করব, যেখানে বিসি রায় মহোদয় কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাবা সাহেবের পদত্যাগের ইনফরমেশনটা দিয়েছিলেন নেহরুজিকে এবং নেহরুজি বলেছিলেন তিনি পদত্যাগ করলেও তার কোনো আসে যায় না। এর প্রামাণ্য দলিল সিলেক্টেড ওয়ার্ক অফ নেহরুতে আছে। অন্য একটি বই পড়ার জন্য মমতা ব্যানার্জিকে, তার দলকে, যদিও তারা অশিক্ষিত দল, ইংরেজি বই পড়তে পারবেন কিনা জানি না, যে দলের নেতা শাহজাহান, যে দলের নেতা জাহাঙ্গীর, যে দলের নেতারা কাশ্মীরের জঙ্গিকে আর বাংলাদেশের জঙ্গিদেরকে শেল্টার দেন, যে দলের যে মন্ত্রিসভার মুখ ফিরাদ হাকিম বলেন যে 50 ভাগের বেশি লোককে উর্দু পড়তে হবে, তারা ইংরেজি পড়তে পারবেন কিনা জানি না। জওহরলাল নেহরু আপনার আরেকটা বই লেটার্স টু দ্য চিফ মিনিস্টার্স, সেটাও পড়ার জন্য আমি অনুরোধ করব।
তাই এই রাজনৈতিক প্রচার পশ্চিমবাংলায় নিপীড়িত বঞ্চিত দলিত সমাজ জনজাতি সমাজ গ্রহণ করবে না আমরা জানি। কারণ পশ্চিমবাংলায় বিশেষ সম্প্রদায়ের ৭৭টি গোষ্ঠীকে ওবিসিতে ঢুকিয়ে প্রকৃত ওবিসিদের অধিকার কেড়ে নেওয়া, স্থায়ী নিয়োগ বন্ধ করে মমতা ব্যানার্জির সরকার ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগ করেছেন, যেখানে এসসি এসটি রিজার্ভেশন তুলে দিয়েছে। বাবা সাহেব যে সংরক্ষণ আমাদের দিয়েছিলেন সেই সংরক্ষণের অধিকার থেকে তফসিলি জাতি এবং জনজাতিরা পশ্চিমবাংলায় বঞ্চিত হচ্ছেন মমতা ব্যানার্জির দ্বারা। বিশেষ করে দলিত পরিবারের ছোট ছোট শিশু কন্যারা তারা শারীরিকভাবে অত্যাচারিত হয়ে খুন হচ্ছেন, যার প্রমাণ কালিয়াগঞ্জের রাজবংশী পরিবার, হাঁসখালির দলিত পরিবার, কুলতলির ফিশারম্যান পরিবার সহ অসংখ্য অসংখ্য এই ধরনের উদাহরণ আমরা দিতে পারি। ৭১ ভুলে গেল বাংলাদেশ। যারা জুতোর মালা পরিয়েছে তাদেরকে ওই গোলাম নিজামীর মতো দড়ি পরতে হবে। আমি আজকে বলে গেলাম, এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন। এরা অতীত থেকে শিক্ষা নেয়নি। বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে জুতোর মালা নয়, গোলাম নিজামীর মতো দড়ি অপেক্ষা করছে। আরজিকর কাণ্ডে সেন্ট্রাল ল্যাবরেটরি যে রিপোর্টটা দিয়েছে তাতে ঘটনাস্থলের যে সেমিনার কক্ষ সেটা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন, কারণ সেখানে তিলোত্তমার সঙ্গে অভিযুক্ত ধস্তাধস্তির কোনো প্রমাণ তারা চিহ্ন পায়নি। সিএফএসএল রিপোর্ট আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে জেনেছি। আমার বিশ্বাস এই মামলা তো পরিবার বা কেউ যায়নি, রাজ্য সরকারও যায়নি সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট কেন সুমোটো নিয়েছিলেন, যিনি নিয়েছিলেন তিনি বলতে পারবেন, আমি বলতে পারবো না। আমার বিশ্বাস বর্তমান সুপ্রিম কোর্ট যেভাবে গতিশীল হয়েছে তাতে শুধুমাত্র রেপ মার্ডারকারী নয়, আমি পরিবারের সঙ্গে একমত, সংগঠিত চক্রান্তের বলি আমাদের এই বোন। এবং প্রত্যেকটা ক্ষেত্রে ঝাড়গ্রাম থেকে বসে রাজ্যের স্বাস্থ্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার নির্দেশে সুশান্ত রায়, অভিক দে, সন্দীপ ঘোষ, নারায়ণ স্বরূপ নিগম, অভিজিৎ মণ্ডল, ডিসি অভিষেক গুপ্তা এবং বিনীত গোয়েল, তারা প্রত্যেকটা জিনিস চেঞ্জ করেছেন। বেসিন চেঞ্জ করেছেন, পোশাক চেঞ্জ করেছেন, প্রত্যেকটা জিনিস চেঞ্জ করেছে এবং 5 দিন ধরে এভিডেন্স ডেস্ট্রয়ের কাজ হয়েছে। যেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে 14ই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা আরজিকর ভেঙে চুরে তছনছ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে। এবং সিপিকে কেউ না ডাকা সত্ত্বেও রাত্রি 12টায় গেছেন, 2:30টার সময় সিপি বিনীত গোয়েল ফেস টাইমে ফোন করে মমতা ব্যানার্জিকে বলেছেন গেম ইজ ওভার। বিনীত গোয়েল destroyed every evidence। আজ না হোক কাল এর পরিণতি খারাপ। 84 সালে যারা শিখদেরকে কেটেছিল, বড় বড় নেতা, সেন্ট্রালের মন্ত্রী সজ্জন কুমার থেকে শুরু করে বড় বড় তাবড় তাবড় লোক, পাওয়ারফুল লোক,
তারাও ভেবেছিল যে আমাদের কেউ টিকি ছুঁতে পারবে না। আজকে সজ্জন কুমাররা তিহারের জেলে, এদের ভিতরে থাকতে হবে। শুধু বিনীতকে নয়, বিনীত যার কথাই করেছেন সেই মমতা ব্যানার্জিকেও সঙ্গে যেতে হবে। গোটা ভারতবর্ষে গত 2-3 বছরে ইন্দোরের সেক্স র্যাকেট হোক, হনুমান জয়ন্তীর দিন দিল্লিতে দাঙ্গা হোক, হরিয়ানার নূর দাঙ্গা হোক, অথবা সম্প্রতি বাঙ্গালোরের যে জঙ্গি ধরা পড়েছে 8 জন, সব লিঙ্ক হচ্ছে পশ্চিমবঙ্গে। তার কারণ পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজীর মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে, এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে, কমপ্লিটলি জঙ্গিদের হাতে গেছে ডিউ টু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি। সবাই গেছে এই দিক দিয়ে। 13টা দ্বীপ আছে গোসাবাতে, একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে, বাকি কোথাও কেউ নেই। ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস এরা ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং, বারুইপুর, কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে, অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। আপনাদের মনে আছে 2022 সালে বারুইপুরে লালটু শেখ এবং আব্দুল মান্নান ধরা পড়েছিল। দুজনেরই নাম বদল করে হিন্দু নামে 17টা এপিক এবং আধার কার্ড উদ্ধার হয়েছিল ওখানে। আপনারা জানেন বারুইপুরে বাসা ভাড়া নিয়ে থাকতেন, পুরো মুক্তাঞ্চল হয়ে গেছে এবং এখানকার পুলিশ টাকা তুলতে আর তৃণমূলের হয়ে ভোট লুট করতে ব্যস্ত। আর যদি নামের সঙ্গে লালটু শেখ বা আব্দুল মান্নানের মতো হয়, জাভেদ মুন্সির মতো হয়, যদি নামে ছোঁয়া থাকে, তাহলে গ্রেপ্তার করা তো দূরের কথা, মাথায় হেলমেটও লাগবে না, হেলমেটেও ছাড় আছে। এখানে পরিষ্কার কথা, মুসলিম লীগ ট্যুর সরকার চলছে। এই জঙ্গিবাদ, মৌলবাদ তাদেরকে বাঁচিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারা ভোট লুট করে, তৃণমূলকে ভোটে জেতায়। তৃণমূল নেতাদের যখন মিছিল মিটিংয়ে লোক দরকার হয়, গাড়ি ভাড়া দিতে হয় না, এরা পাবলিক ক্রাউড সাপ্লাই দেয়। যে সাপ্লাই গত মাসে এখানে আপনারা দেখেছেন, এ মাসে দেখেছেন যে সিদ্দিকুল্লাহ চৌধুরী 8 বছর, 10 বছর, 12 বছরের মাদ্রাসার বাচ্চাগুলোকে নিয়েছে এইখানে কি মিথ্যা কথাগুলো বলে গেলেন রানী রাসমণি রোডে। কিভাবে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে অপ্রাপ্ত বয়স্ক, ভোটার লিস্টে নাম উঠেনি, ছোট ছোট বাচ্চাদের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে গেলেন ওখানে সভা করে। এগুলো দেখার পরেও আপনারা বললে কি হবে? গোটা ভারতবর্ষটাকে নষ্ট করছে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস এবং তার সরকারের যে আসল মুখ সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিম, জাভেদ খান, আরাবুল, শকত, জাহাঙ্গীর, শাহজাহান, লিটন, খালেক, কত নাম আমি বলবো। এই মডেল পশ্চিমবঙ্গকে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আম্বেদকর ইস্যুতে প্রোটেস্টে কোথাও কোনোভাবে দেখা গেছে? আমি কেন উত্তর দিতে যাব? আপনি যার নাম বললেন তিনি কার আলোয় আলোকিত? আপনি যাকে দেখতে পাচ্ছেন না তিনি কার আলোয় আলোকিত? এই কোম্পানির মালিকের নাম কি? 294টায় আমি প্রার্থী, কে বলেন?
সেই মমতা ব্যানার্জিকে যে হারিয়েছে, সে কেন এই রকম একটা পুলিশ বেষ্টিত লিপস অ্যান্ড বাউন্সের চেক পাওয়ার যার হাতে, যার আমতলার প্রপার্টি হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটের প্রপার্টি ইডি ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে, তার সম্পর্কে আমি বলতে যাব কেন? ভাইপোর পরিচিতি কি? তিনি পিসির ভাইপো। তার সঙ্গে 1,500 পুলিশ থাকে কেন? তিনি পিসির ভাইপো। তিনি ডায়মন্ড হারবারে ছাপ্পা মেরে যেতেন কেন? যাকে জেতায় কেন? ওখানকার ডিএম গুপ্তা, ওখানকার এসপি রাহুল। কেন? তার কারণ মুখ্যমন্ত্রীর ভাইপো বলে। আর সেই মুখ্যমন্ত্রী কলকাতা ছেড়ে নন্দীগ্রামে গেছিলেন আমাকে হারাতে, আমি উনাকে হারিয়ে বাড়ি পাঠিয়েছি। উনার লোকরা বলতেন আপনি লোডশেডিং করে জিতেছেন। তা তখন তো 1956-তে হেরেছিলেন। আপনি ভাটাংশুকে পাঠিয়েছিলেন আমার এলাকা দখল করতে। ভাটাংশুকে নন্দীগ্রামে জনগণ 8,200 ভোটে হারিয়ে অভিজিৎ গাঙ্গুলিকে 8,200 লিড নিয়েছে, 4 গুণ ভোট বাড়িয়েছি আমি। তাই বাছুরদের সম্পর্কে আমি বেশি কথা বলি না। ভারতের কোন পথে এগোনো উচিত? ভারতবর্ষে কোন পথে এগোবে তার জন্য ভারতবর্ষের মানুষ 3বার যার উপর আস্থা রেখেছেন, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর উপরে সকলের আস্থা রাখা উচিত। তিনি যথাসময়ে সঠিক ব্যবস্থা নেবেন। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। 1971 সালে পাকিস্তানের লোকেরাও 15 মাস ধরে তাণ্ডব করেছিল। 30 লক্ষ শহীদ হয়েছিল বাঙালি, যার মধ্যে একটা বড় অংশের হিন্দু বাঙালি ছিল। এবং ভারতবর্ষেরও কয়েক হাজার সেনা তারা বলিদান দিয়ে 71-এর 16ই ডিসেম্বর ফাইনালি পাকিস্তানকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল। তাই 5ই আগস্ট থেকে আজ অবধি যা চলছে এটা সহ্য করার বিষয় নয়, মেনে নেওয়ার বিষয় নয়। এনাফ ইজ এনাফ। এবং আমার বিশ্বাস পৃথিবীর রাজনীতিতে, বিশ্বের রাজনীতিতে আমেরিকা সবচেয়ে বড় শক্তিশালী দেশ। আমেরিকায় নতুন রাষ্ট্রপতি দায়িত্ব নিলে আমার বিশ্বাস একজন হিন্দু হিসেবে ডোনাল্ড ট্রাম্প জি এবং নরেন্দ্র মোদীজি সঙ্গে বিশ্বের একাধিক মানবতাবাদী রাষ্ট্র তারা বাংলাদেশের হিন্দু এবং জনজাতি চাকমা, মারমা, ত্রিপুরা, বুদ্ধিস্ট এদের রক্ষা করার জন্য যা করার দরকার সেটা তারা করবেন। আমি তাদের উপর আস্থা রাখার জন্য সকলকে অনুরোধ করব এবং ধৈর্য এবং সহ্যের পরীক্ষা 71-এও দিয়েছেন, আজকেও দিচ্ছেন।